আমরা আজকে রাতকে শুধু হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি লমু। তুই এমন একটা মহিমান্বিত রাত্রে বিরিয়ানির দান্দায় আসস বন্ধু। বন্ধু এরকম তাড়াহুড়া করে চিল্লাই রে দিবি। বন্ধু বন্ধু কি রে বন্ধু, খারা খারা খারা, তুই তাড়াহুড়া করে দৌড় দিক তুই আইস। তুই শুনস তো আজ তো সবার রাত্রে আজ কত মসজিদে বিরিয়ানি দিব। ওই সকিনা বার্গ মসজিদে, ওই মুর্শিদাবাদ মসজিদে, ওই মাজিরকাগো মসজিদে, ব্যাকের মসজিদে আজকে বিরিয়ানি দিব। আমরা আজকে বেগুনে মিলে প্ল্যান করছি। আমরা আজকে রাতকে শুধু হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি লমু। এই মসজিদে একবার, হে মসজিদে একবার। তুই কি কস? তুই আমার লগে থাকবি কি কস বন্ধু? তুই এমন একটা মহিমান্বিত রাত্রে বিরিয়ানির দান্দায় আসস, বিরিয়ানি তো তার আঙুল্লাই ফাঁকাইতেছে। তাইলে আমরা বিরিয়ানি হলে সমস্যা কি? আরে বেটা শোন, এগুলো ঠিক আছে আমাদের জন্য ফাঁকাইতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া আছেন সওয়ারাতের রাত্রে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। তার মানে আল্লাহ তাআলার কাছে সেই দিন যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, কান্নাকাটি করে, নিজের গুনার জন্য অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা সেই দিন তাকে ক্ষমা করে দেয়। এখন আমাদের কাজ হলো সেই দিন রাত্রে আমরা আমাদের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করা, বিরিয়ানির দান্তায় থাকা না। শোন বন্ধু, বিরিয়ানি এমন একটা জিনিস, আমরা খেলাম, আমাদের পেট ভরলো, আমাদের পেটটাই শান্তি হলো, আর কিছু এখান থেকে আমরা পেলাম না। কিন্তু সেই দিন রাত্রে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করাতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি, তাহলে এটাই তো সবচেয়ে আমাদের বড় সাফল্য। আরে বন্ধু তুই সঠিক কথা কইছিস, আমরা তো এরকম করে চিন্তা করি না, বুঝছো তো এবারে? ঠিক আছে তো চল চল চল।